হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আরআরবি গ্রুপ ডি জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর আজকে হলো প্র্যাকটিস সেট 3। এগুলোর কিন্তু সবগুলোর কিন্তু আলাদা আলাদা প্লেলিস্ট করা আছে। তো তোমরা যারা এখনো দেখোনি প্লেলিস্টটা ফলো করো। প্লেলিস্টে সায়েন্স, ম্যাথ, রিজনিং সব আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যখনই ভিডিও আপলোড হবে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। বেল বাটনটা প্রেস করে রেখো। আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যেও। সেখানে তোমরা সমস্ত আপডেটস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে যেও। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। ইন্দিরা পয়েন্ট নিচের কোন দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত? ইন্দিরা পয়েন্ট নিচের কোন দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত? কার নিকোবর, ছোট আন্দামান, মধ্য আন্দামান, গ্রেট নিকোবর? সঠিক উত্তর হবে গ্রেট নিকোবর দ্বীপ, ঠিক আছে? সাংবাদিকতায় অসামান্য কর্মের জন্য নিচের কোন পুরস্কার প্রদান করা হয়? সাংবাদিকতায় অসামান্য কাজের জন্য নিচের কোন পুরস্কারটা প্রদান করা হয়? গুরু রাজভট্ট, ভারতীয় সাহিত্য একাডেমি, দাদা সাহেব ফালকে, রামনাথ গোয়েঙ্কা? সঠিক উত্তর হবে রামনাথ গোয়েঙ্কা। নিচের কোন গুরুত্বপূর্ণ শহরটি নীল নদের তীরে অবস্থিত? বুদাপেস্ট, আলেকজান্দ্রিয়া, বাগদাদ, লন্ডন? সঠিক উত্তর হবে আলেকজান্দ্রিয়া, ঠিক আছে? খুব একটা দেরি করব না, যে একটা প্রশ্ন নিয়ে বলতে বলতে অনেকটা সময় কাটিয়ে দিলাম। ফার্স্ট যাব, যাতে অল্প সময়ে তোমরা অনেকটা বেশি ইনফরমেশন নিতে পারো। চোল রাজবংশের শেষ শাসক কে ছিলেন? রাজা রাজা চোল দ্বিতীয় চোল, রাজেন্দ্র চোল তৃতীয়, বিজয়লাল চোল, বিজয়লাল চোল, আর হলো কুলোতুঙ্গ চোল তৃতীয়। তো অ্যান্সার হবে হলো রাজেন্দ্র চোল তৃতীয়। কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটি যুক্তরাজ্যের সংবিধানের একটি বৈশিষ্ট্য? এক নাগরিকত্ব, মৌলিক কর্তব্য, সমবর্তী তালিকা, আর রাষ্ট্রের নীতি নির্দেশক নীতি? তো সঠিক উত্তর হবে একক নাগরিকত্ব বা এক নাগরিকত্ব। সম্প্রতি প্রকাশিত বই করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন এর লেখক কে? ঠিক আছে, বিভিআই, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, ঠিক আছে? সম্প্রতি প্রকাশিত বই করুণা দ্য পাওয়ার অফ কম্প্যাশন এর লেখক কে? অমর্ত্য সেন, কৈলাস সত্যার্থী, চেতন ভগত, অরুন্ধতী রায়? সঠিক উত্তর হবে হলো কৈলাস সত্যার্থী, ঠিক আছে? আচ্ছা, যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যদি মনে হয় এমসিকিউ গুলো তোমাদের এক্সামের জন্য কিছুটা হলেও হেল্প করছে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। কোশ্চেন নাম্বার 7, 98তম একাডেমি পুরস্কার অস্কার 2026-এ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার কোনটি পেয়েছে? সিনার্স, হ্যামনেট, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, আর হলো ফ্র্যাঙ্কেস্টেইন? সঠিক উত্তর হবে হলো ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। খুব আসে এই প্রশ্নগুলো, খুব আসে, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? একদম 3 স্টার 5 স্টার দিয়ে দিলাম। জাতীয় পিছিয়ে পড়া শ্রেণী কমিশন, ঠিক আছে, যে ব্যাকওয়ার্ড ক্লাস আর কি, এর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? স্মৃতি ইরানি, সাধ্বী নিরঞ্জন জ্যোতি, কিরণ উমেশ মহালে, মেনকা গান্ধী? সঠিক উত্তর হবে সাধ্বী নিরঞ্জন জ্যোতি। কোশ্চেন নাম্বার 9, বিসিসিআই নোম্যান পুরস্কার 2026-এ পলি উমরিগর অ্যাওয়ার্ড সেরা আন্তর্জাতিক পুরুষ ক্রিকেটার কাকে দেওয়া হয়েছে? রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল? সঠিক উত্তর হবে শুভমান গিল। ওয়ার্ল্ড হ্যাপিনেস সূচক 2026-এ ভারতের র্যাঙ্ক কত? 98তম, 105তম, 116তম, 120তম? সঠিক উত্তর 116তম। আচ্ছা, আমাদের কিন্তু আরআরবির কিন্তু অনলাইন ব্যাচ চলছে। তো এই অনলাইন ব্যাচের ডিটেলসটা একটু দেখো। এই যে দেখতে পাচ্ছ এখানে অনলাইন ব্যাচ চলছে, এখানে কিন্তু কবে কবে ক্লাস আছে না আছে সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে, ঠিক আছে? কোন দিন কোন ক্লাস আছে, কি কি ক্লাস তোমরা পাচ্ছ, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমরা এখানে ডিটেলসটা পেয়ে যাচ্ছ। জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর কিন্তু নোটসটা প্রোভাইড করা হচ্ছে, ওটা তো আর পড়ানোর বা বোঝানোর কিছু ব্যাপার নেই, ওটা নোটস দিলে তোমরা মুখস্থ করে ফেলতে পারবে, ঠিক আছে? ম্যাথের ক্লাস আলাদা, রিজনিং এর ক্লাস আলাদা, আর প্রথম 50 জন স্টুডেন্টের জন্য কিন্তু 50% ডিসকাউন্ট রয়েছে, ঠিক আছে? প্রথম 50 জন স্টুডেন্টের জন্য 50% ডিসকাউন্ট রয়েছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, K2,
বা গডউইন অস্টিন মাকালু? অ্যান্সার হবে গডউইন অস্টিন বা কেটু। ডিসকভারি অফ ইন্ডিয়া, বিবিআই ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ টেগর, সুভাষচন্দ্র বোস? সঠিক উত্তর হবে হলো জওহরলাল নেহেরু। নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল? ঝাড়খণ্ড, তামিলনাড়ু, লাক্ষাদ্বীপ, গুজরাট? অবশ্যই অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। ব্লু রেভলিউশন কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত? কৃষি উৎপাদন, দুগ্ধ উৎপাদন, মৎস্য চাষ, খনিজ উৎপাদন? দেখো, ব্লু রেভলিউশন, ব্লু জলের কালার ব্লু হয়, আর জলে কি থাকে? ফিশ থাকে। তাহলে ব্লু রেভলিউশন বলতে আমরা কি বুঝছি? মৎস্য চাষ। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক অধিকার উল্লেখ রয়েছে? অনুচ্ছেদ 12 থেকে 35, 36 থেকে 51, 52 থেকে 78, 79 থেকে 122? তো তোমরা এটার অ্যান্সার কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার কি হবে। এটা তোমাদের জন্য HW থাকলো, ঠিক আছে? তো চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার আরো অনেক ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।